কি নাহিদ, টাইপ স্পিড এত স্লো কেন? আরো ফাস্ট করা লাগবে। কি আজকে কই আবেদন করতেছস? আমেরিকার একটা ইউনিভার্সিটি ভাইয়া। আমেরিকা? বাহ, তুই তো খুব বড় স্বপ্ন দেখতেছস। ভাই স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না, স্কলারশিপ পাইলেই হইল। যদি স্কলারশিপ না পাস? তাইলে আর কি ভাইয়া, আপনার লগে বাজারে বসে থাকবো আর পোলাপানে মেমোরি লোড দিব নি। আল্লাহ ভরসা, আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন। তুই তোর কাজ কর, বাকিটা ওনার হাতেই। কিরে কি খবর, কিছু হইলো? না এখনো কিছু হয়নি। পাঠাইছিস কয়দিন হয়েছে? 2 মাস হয়ে গেছে। আমার সাথে আর অনেকেরই চলে আসছে, আমার এখন পর্যন্ত আসেনি। আর চিন্তা করিস না, না হলে আবার দিবি, সময় তো আর চলে যেতেছে না। সময় চলে যেতেছে না সেটা তো বুঝছি, তা হ্যাঁ বা না আসুক, কিছুটা আসুক। এভাবে পেরেশানি ভুগতেছি, তুই বুঝতে পারছিস না? আরে হইব, প্যারা নিস না, এত চিন্তা করস কেন? নিহাল কিরে বন্ধু? দেখ, কিরে তুই পাই গেছস? হয়ে গেছি মামা, তুই থাক তুই থাক তুই থাক। আব্বারে কয়েছি আব্বারে কয়েছি। আব্বা আব্বা কিরে হয়ে গেছি হয়ে গেছি আব্বা। আরে আমারে কি দেখে দিছস? আমি কি পড়তে পারি না কি? আব্বা স্কলারশিপ পাই গেছি, আমেরিকা একটা বিশ্ববিদ্যালয়। সত্যি কথা দিছস নাকি তুই? জি আব্বা। আলহামদুলিল্লাহ। আল্লাহ আব্বা তোমার দোয়া পাইছি। আল্লাহ, তুমি আমার পোলার মনের আশাটা পূরণ করছো। আল্লাহ, তুই আমার মুখ উজ্জ্বল করছো। আব্বা, আল্লাহ তোরা অনেক বড় করুক। আল্লাহ তোরা অনেক বড়। তোমার দোয়া আব্বা। চল চল বাড়িতে চল। আমেরিকা কত দূর যাবো? অনেক দূর আব্বা, দুনিয়ার ওই পরে। বিমানে যেতে কয়দিন লাগে? কয়দিন না আব্বা, একদিনও লাগে না ঠিক মতো। কি করে একদিনও লাগে না? আচ্ছা, ওইখান থেকে কি ভিডিও কল করানো যায়? যাইবো আব্বা। তাহলে তুই আমার ভিডিও কল করেছিস এখান থেকে প্রত্যেকদিন। অবশ্যই আব্বা করবো, ভুলে যাবো না। ওইখানে গিয়ে মানুষের মতো মানুষ হয়ে যাইস, যেন আমার মতো ইটের বোঝা মাটির বোঝা টানো না লাগে। আব্বা আপনি না কষ্ট করলে আমি এখানেও আসতে পারতাম না। আব্বা কি রে, কিছু কবি? না কিছু না আব্বা, কিছু না। আর তোরা আমি চিনি না, কি কিছু কইলা কো? কি এটা? কিছু কাগজপাতি আব্বা। ও হ্যাঁ হ্যাঁ, ওই তোর কলেজের বিশ্ববিদ্যালয়ের না? জি আব্বা। তো আব্বা এখন টাকা পয়সা লাগে কি করবেন, কিছু চিন্তা করছেন? টাকা তো লাগবো জানি, কেমন লাগতে পারে? আব্বা আসলে যাওয়ার খরচ, ডকুমেন্টের খরচ, ভিসার খরচ, টিকিটের খরচ সব কিছু মিলে আব্বা 15 লাখ টাকা লাগবে। 15 লাখ? একসাথে কবে 15,000 টাকা দেখছি, বুঝলা গেছি। 15 লাখ, আচ্ছা আমি দেখি কি করা যায়, আমি একটা ব্যবস্থা করতেছি। আমি একটা এলাকা থেকে একদম আব্বা আব্বা আপনি টেনশন নিয়েন না, আমি পড়ালেখার পাশাপাশি ওভার টাইম করে টাকাগুলো শোধ করার ব্যবস্থা করবো। আচ্ছা ইনশাল্লাহ, তুই টেনশন করিস না, আমি একটু এলাকা থেকে একটা ঘুরে দিয়ে আসি। ভাই সবই তো বুঝলাম, কিন্তু আমার ব্যবসার অবস্থা তেমন একটা ভালো না। আমি মনে হয় না তেমন একটা কিছু করতে পারবো আপনার জন্য। এখন সালমান সাহেব, আপনি তো সবই শুনলেন, কি করতে পারি কম? আচ্ছা আমি দেখতেছি কি করা যায়। আপনি একদিন সময় করে আসেন, আজকে আমি খুব ব্যস্ততার মধ্যে আছি, তো আমি সময় করে আসি, সমস্যা নেই। ভাই একটু তাড়াতাড়ি দেখলে ভালো হইতো ভাই, বেশি সময় না, আমার পোলাটার খুব উপকার হইতো ভাই। আর গরিবের ভোলা মানে এত ভালো করার কি দরকার? বুঝলাম সেই স্কলারশিপ পাইছে, তোর টাকা পয়সা নেই, বিদেশে পাঠায় ভালো করার কি দরকার আছে? ভাই শুনো, তোমার আমি একটা ভালো পরামর্শ দিই, পোলাটা তুমি চাকরি বাকরিতে লাগাই দাও, 2 টাকা আয় হইলো, তোমার সংসারও খরচ হইলো,
তোমার সংসার উন্নতি হইলো, এত ঝামেলা করার দরকার নাই তো ভাই। আজকে আমি ব্যস্ততার মধ্যে আছি, তুমি পরে একদিন আসো। আল্লাহ হাফেজ। হোসেন ভাই, শুনলাম টাকা পয়সার ব্যবস্থা এখনো হয় নাই। ওরে ভাই কি কমছস? একটা উপায় আছে, শুনবেন? কি উপায় কত? ব্যাংক থেকে স্টুডেন্ট লোন ও লাগিয়া কাজ করে ওভার টাইম করে আস্তে আস্তে শোধ করে দিন। ভাই এখন তো সবাই এটা করে, এটা তো দোষের কিছু না। সবাই করে বলে আমি করতে হইব? ফিরি ফিরি কেউ এখন আপনারা টাকা দিব না। আর ভাই সময়টাই তো এখন কঠিন। তুমি আমার সুদে টাকা নিতে কইতেছ? আল্লাহর লগে যুদ্ধ কইরা আমি আমার পোলারে বিদেশ পাঠাবো না। বিদেশ যাওয়া যদি নসিবে থাকে আল্লাহ পথ খুইলা দিব, আর যদি নসিবে না থাকে তাহলে তার স্বপ্ন এখানে শেষ হয়ে যাবে। তাও আমি সুদের দরজায় দিয়ে ঢুকবো না। দরকার হলে পোলা আমার রোদে পুইরা বৃষ্টিতে ভিজা দিন মজুরি করবো, দরকার হলে কম খাইবো, কম পড়বো, তবু হারামের উপর জীবন খারাপ করাইব না। আরে কে আমাদের দিন আল্লাহ আমার জিগায়, হোসেন তুই তোর পোলারে মানুষ করতে গিয়ে আমার বিরুদ্ধে দাঁড়াইলি কেন? আমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছিলাম, ওখানে তুই গেলি কেন? তখন আমি কি জবাব দিব কও? না না, এই পথে আমি যাবো না। বাপরে, আমি চেষ্টার কোনো কমতি রাখি নাই। আব্বা আমি জানি। সব মিলে লাখখানিক টাকা ব্যবস্থা করতে পারছি। অবশ্য একটা মাধ্যম আছে, ওই ব্যাংক থেকে লোন নিয়ে আসে। না আব্বা, আমি হারামে যেতে চাই না। আলহামদুলিল্লাহ বাবা, আমি তোর থেকে এটাই শুনতে চাইছিলাম, এটাই আশা করছিলাম। একটা স্বপ্নের দাম সাধ্যের বাইরে ছিল, কিন্তু আল্লাহ দেখিয়ে দিলেন যার ভরসা তার উপর থাকে তার জন্য অসম্ভবও একদিন দরজা খুলে দেয়।